আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের করণীয়গুলো কি, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদেরকে মূল্যায়ন পদ্ধতি ভিন্ন রকম, অর্থাৎ তোমাদের তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে বৃত্ত, চতুর্ভুজ এবং ত্রিভুজের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা, এবং প্রত্যেকটি মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কিন্তু পিআই এর মাত্রা ব্যবহার করে তোমাদের কিন্তু মূলত মূল্যায়ন করা হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেই কাজগুলো তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেই কাজগুলো তোমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে, এবং সেই কাজগুলো তোমরা যদি শিখে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। তো এখানে দেখো, এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে যেটা মূল্যায়ন করবে, যেখানে শিরোনাম হবে নানা পরিচয়ে আমি এবং সক্রিয় নাগরিক ক্লাব, অর্থাৎ এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে এই যে মূলত পিআই এর নামটা হবে ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করা, অর্থাৎ এখানে বঙ্গবন্ধু বেগম রোকেয়া বিখ্যাত মনীষীর আত্মপরিচয় চক তৈরি করতে হবে, ব্যক্তিগত পরিচয় চক মিল অমিল খুঁজে বের করতে হবে, বাড়ির কাজ, বাড়ি থেকে নিজের আনা স্কুলের পথের মানচিত্র, আমি এখন মানচিত্রে, পারিবারিক পরিভ্রমণ, মানচিত্রে গুপ্তধন খোঁজার খেলা, আত্মপরিচয় মেলা, অর্থাৎ এই যে এখানে অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো এপিআই এর আলোকে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে। সেম একইভাবে এখানেও সেম আত্মপরিচয় চক তৈরি করা, ব্যক্তিগত পরিচয় চক, ফুটবল খেলা নিয়ে মিল অমিল, অমিলের চক, আত্মপরিচয়ের মেলা, ভাষার জন্য ভালোবাসার কুইজ খেলা ইত্যাদি। এরপরে এখান থেকে এপিআই এর আলোকে যেগুলো মূল্যায়ন করে, বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের চক, ব্যক্তিগত পরিচয়ের চক, মিল অমিল এবং আত্মপরিচয়ের মেলা, ঠিক আছে এই বিষয়টি। এরপরে এপিআই এর আলোকে মূল্যায়ন করবে দলগত কাজ, নিজের আত্মপরিচয়, অন্যান্য আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণের চক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দলগত কাজে এখানে নিজের আত্মপরিচয়, অন্যান্য আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণের চক তৈরি করতে হবে। বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, এখান থেকে এখানে অনেকগুলো পিআই দেওয়া আছে, এই পিআইগুলোর মাধ্যমে এটার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে যে কাজ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অনুসরণ করা। এপিআই এর আলোকে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজের এলাকার পরিবর্তন অনুসরণ করা, এই দুইটা কিন্তু পিআই এর মাধ্যমে ইনপুট করতে হবে, তবে এটা কিন্তু তোমাকে ইনপুট করতে হবে না, এটা অর্থাৎ শিক্ষক তোমাদেরকে এটা ইনপুট করবে না, সো এটা দরকারও নেই। এরপর দেখো, এপিআই এর আলোকে বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব, আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ, টিজির নিজ এলাকার ভৌগোলিক অবস্থান অনুসন্ধান, এই কাজগুলো এপিআই এর আলোকে মূল্যায়ন করবে। এরপরে এপিআই এর আলোকে যেটা মূল্যায়ন করবে যে কাজ এক, ইতিহাস জানার উপায়, কিভাবে জানতে হয় সেই বিষয়টি, আমাদের পাড়া মহল্লা গ্রামে ইত্যাদি ইতিহাস খুঁজি। এরপর টিজিতে দেওয়া বাওয়াইয়া গানটি কোন অঞ্চলে তা দলগতভাবে অনুসন্ধান করা, বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব, আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশের টিজির নিজ এলাকার ভৌগোলিক অবস্থান অনুসারে, অর্থাৎ এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাকে শিখতে হবে, এবং এই কাজগুলো এপিআই এর আলোকে তোমাকে মূল্যায়ন করবে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি শিখন অভিজ্ঞতা, এখান থেকে দেখো শিখন অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে বই পড়া কর্মসূচি, এখান থেকে যে কাজগুলো মূল্যায়ন করবে, কাজ যে সক্রিয় নাগরিক ক্লাবের বই পড়া কর্মসূচির মাধ্যমে সংগৃহীত বই বা দলিল, দস্তাবেজ, পত্রিকা ইত্যাদি লিখিত উৎস থেকে নিজ এলাকা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে তথ্য সংগ্রহ করা, এই পিআই এর মাধ্যমে মূল্যায়ন করবে। এরপরে এটার আলোকে মূল্যায়ন করবে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, যেমন গান, স্থাপনা, জাদুঘর ইত্যাদি থেকে নিজ এলাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য সংগ্রহ করে অনুসন্ধান বা প্রজেক্ট পরিচালনা করা, এই কাজগুলো মূল্যায়ন করবে। এরপরে দেখো, তোমরা এই কাজগুলো অ্যান্সার বইতে খুঁজে পাবা, অথবা তোমরা দেখো গাইড বইতে অবশ্যই এগুলো পাবা। সক্রিয় নাগরিক ক্লাবের বই পড়া কর্মসূচির মাধ্যমে সংগৃহীত বই, দলিল, দস্তাবেজ, পত্রিকা ইত্যাদি লিখিত নিজ এলাকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে অনুসন্ধান বা প্রজেক্ট পরিচালনা করা, এখান থেকে এটা এপিআই এর আলোকে মূল্যায়ন করবে। আচ্ছা, এরপরে দেখো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, এখান থেকে মূল্যায়ন করবে অনুসন্ধানী কাজের মাধ্যমে সামাজিক কাঠামো কীভাবে বিভিন্ন সময় প্রেক্ষাপটে বিভিন্ন কাজে খুঁজে বের করা, অর্থাৎ 133 পৃষ্ঠা এটা দেওয়া আছে মেবি। আচ্ছা, এরপরে দেখো
এপিআর আলোকে যেটা মূল্যায়ন করবে, অনুসন্ধানী কাজের মাধ্যমে সামাজিক কাঠামো কিভাবে বিভিন্ন সময় প্রেক্ষাপটে বিভিন্ন কাজে খুঁজে বের করা। এরপরে এপিআর আলোকে হচ্ছে ভূমিরূপে অভিধান, ভূমিরূপে মানচিত্র, প্রাকৃতিক দুর্যোগের তালিকা, ভূমিরূপে লুডো খেলা, ভ্রমণ ডায়েরি ইত্যাদি। এখানে এই কাজগুলো তোমরা শিখবা। এরপরে এখানে ভূমিরূপে অভিধান, ভূমিরূপে মানচিত্র, প্রাকৃতিক দুর্যোগের তালিকা, এটা তো বললাম। আচ্ছা, এরপর এখানে পারিবারিক অবস্থান ও ভূমিকা, সামাজিক অবস্থান ও ভূমিকা, 133 পৃষ্ঠা। এই কাজগুলো পড়বা, ঠিক আছে, এগুলো শিখে নিবা। এরপরে এখানে পারিবারিক অবস্থান, ভূমিকা, অবস্থান, এটা তো বললাম। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো ইনপুট করবে না যেহেতু, সো আমাদের এটা প্রয়োজন নেই। এরপর 136 পৃষ্ঠার পরীক্ষা নিরীক্ষার, এখানে রিবার পাজল তৈরি, 136 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে তোমরা পেজ নাম্বার খুললেই তোমরা এগুলো বুঝতে পারবা। কাঁচামাল বিষয়ে অনুসন্ধান, চক কাঁচামালের ব্যবহার, দ্রব্য তৈরি, প্রয়োজনীয় জ্বালানি শক্তি বিষয়ে অনুসন্ধান, চক বর্জ্য বিষয়ক অনুসন্ধানের চক। এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, তোমরা একটু পড়বা এবং বইয়ের সাথে এগুলো মিলিয়ে নিবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো পৃথিবী দূষিত হওয়ার কারণগুলো এবং কেন হলো তা ব্যাখ্যা করতে হবে, চক পূরণ করতে হবে, পাজল তৈরি করতে হবে, নদী কেন পরিবর্তন হয়, নদী কখনো শুকনা কখনো, এগুলো আর কি কারণগুলো এবং এর প্রভাবগুলো, প্রাচীন মানুষের নদী কেন্দ্রিক যেমন সভ্যতা গড়ে উঠেছিল বা তাদের ইতিহাস অনুসন্ধান করা, এই কাজগুলো তোমাকে ভালোভাবে শিখে নিতে হবে। এরপর দলগত কাজ, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে এলাকায় ভালো রাখার যে কাজগুলো বা তোমার এলাকায় সক্রিয় রাখতে, ভালো রাখতে তোমার যে কাজগুলো সেগুলো দলগতভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, শিখন অভিজ্ঞতা, সমাজ ও সম্পদের কথা, এখানে তোমাদেরকে এগুলো মূল্যায়ন করবে যে অতীতের উৎপাদন পদ্ধতি, অনুসন্ধান ভূমিকা, মানে অতীতে কিভাবে মানুষ উৎপাদন করত, বর্তমানে কিভাবে, এই বিষয়গুলো তারতম্য, প্রতিদিনে ব্যবহৃত পণ্যদ্রব্য সেগুলো কোথায় থেকে তৈরি হয় তার তালিকা তৈরি করা, কারখানা পরিদর্শন, সম্পদ ব্যবস্থাপনা, অনুসন্ধান, এই কাজগুলো প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা পিএ দেওয়া আছে তোমাদেরকে। প্রত্যেকটি কাজের জন্য শিক্ষক কিন্তু আলাদাভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এটাই ছিল তোমাদের মূল্যায়ন, অর্থাৎ যেই কাজগুলো তোমাদেরকে মূল্যায়ন করবে। তোমরা আবারও দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।